গুড মর্নিং। 10টা 20 বাজে। বগলে খাতা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে পড়লাম, আর ওই যে আমার স্কুটি তুলে দিচ্ছে আমার ড্রাইভার। হাতে স্কুটি তুলছে, কেন বলছি বলো তো? অন্ধকার, দাঁড়াও লাইট জ্বালিয়ে নি। কথা হচ্ছে ওর সাইকেলে আসলাম আজকে। আমাদের একটা সাইকেল কম, বর্মশাই ফুল কিনতে যায় যে সাইকেলে, সেটা দাদা গোবরডাঙ্গা নিয়ে গেছে, সেজন্য একটা সাইকেল কম হয়েছে। এখন ওর সাইকেলের আমি এত বড় মোটু, ওর সাইকেলের কেরিয়ালে আটি, কষ্ট করে ওর পেট ধরে বসে থেকে এলাম, হাত ব্যথা হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, নতুন আর একটা ভিডিও স্টার্ট করলাম। নতুন ভিডিওতে তোমাদের বড়দের সবাইকে অনেক অনেক ভালোবাসা, প্রণাম, স্বাগত দিয়ে। তো দেখো, তোমাদের ভিডিও ভালো মতন সারপ্রাইজ দিতে পারি না, তবু তোমরা যেভাবে আমার পাশে আছো এর জন্য সত্যিই আমি খুব কৃতজ্ঞ। ও বাবু, পেরুর ঘাসটা নিয়ে যা না। আর ওইখানে যেখানে কাজে গেছি এত সুন্দর সবুজ ঘাস না এনে পেরুর জন্য পারলাম না। কাজটা তাড়াতাড়ি করে এলাম, একটু বাজারে যাবো, আর এখন রোদ্দুর যা চেতে যায়, আর কিছু জামা কাপড় ধোয়ার আছে বাকি, তাই সেগুলো ধোবো। সে যাই হোক, কিছু কমেন্টের কথা বলি। কত সুন্দর কমেন্টগুলো তোমরা করেছো। সুজাতা দি, তারপরে আর হচ্ছে সুস্মিতা দি বলেছো যে দাদার প্যান্ডেলের কাজ খুব সুন্দর হয়েছে, ফুলের কাজ। সত্যিই তাই, ওনার কাজ এত সুন্দর বলার কথা না। আর আমার বাবার বাড়ি মানে কৃষ্ণনগরে, আমার দুই ভাইয়ের বিয়েতে উনি গেছিল, নাম কামিয়ে এসছে, মানে বাতকুল্লা টু শান্তিপুর দিগনগরের মধ্যে যা কাজ করে এসেছিল সবাই খুব প্রশংসা করেছে। সত্যি কথা, ওনার কাজের খুব ভালো আর কি। ওনার সমস্ত কাজে মালা গাঁথা থেকে শুরু করে সাজানো, আলপনা খুব সুন্দর। আর এর জন্য তোমাদের অনেক থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। তো চলো, এসেই কাজ শুরু করে দিয়েছে, কাজের ছেলে বলে কথা, জল ঢালছে। আর বরমশাই আর এখন কদিন কেমন কি চাল নিচ্ছি কিছু বুঝছি না। আমি ওয়ার্ডে ছিলাম তখনই বলছিল বরমশাই যে ভাত বসাবে কিনা, পাখা চালাস না, ঠান্ডা লাগবে। তো এই দেখো, পান্তা ভাতের কারি বাড়তে শুরু করে দিয়েছে। আর এবার হচ্ছে যে ভাতও, ও বাবা, টেবিলে ভাতও বাড়া হয়ে গেছে দেখো। আর আলু ভাজা হয়ে গেছে নাকি বাবা? আলু ভাজা হয়ে গেছে। এখন মুড়ির কোটো নিয়ে সরাসরি খেতে বসে পড়বো। আর অনেক সকালে উঠেছি, চা খেয়েছি, বরমশাইকে লেবু জল করে দিয়েছি, বিস্কুট খেয়েছি। ওরা কিছু খায়নি, ওরা একটু দেরি করে ঘুম থেকে উঠেছে। চলো তাহলে, পরে আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। লম্বায় ঠিক আছে তো? হ্যাঁ। আর জিতে দিকায় তো ওই এই কোনাটা ওই পাশে ধরে দে, গামছাটা পড়ে গেল কেবলই বাবা। তো ধোয়া কাচার পালা শুরু হবে এখন। এই চেয়ারে গাদা দিলাম, আর এই ঘরে বিছনার চাদর তোলা হয়ে গেছে। এখন এটাতে ওই পাশের বাড়িতে কাজ হচ্ছে, তা এত ধূপ ধাপ শব্দ। ও ঘরে শুভজিৎ গোছাচ্ছে, এই ঘরটা আমি গুছাবো। পাশের বাড়ি পুজো হচ্ছে, বিছনার চাদরটা চেঞ্জ করব। তার আগে গরম জল বরমশাইকে বলেছি বসাতে, ওই দেখো গরম জল বসিয়েছে। বিছনার চাদর তো খুব নোংরা, আর ও পাশে আমি এক চোট কেচে দিয়েছি। ওই দেখো সব ব্লাউজ, ছায়া সব তোর গুছানো কমপ্লিট হয়ে গেল। আর ওগুলো ভিজিয়ে অর্ধেক কেবল ধুয়েছি, আর মোটরের জল ফুরিয়ে গেছে। কারেন্টও ছিল না, এইমাত্র কারেন্ট এসেছে। তো ছেলের জেঠু খেলা দেখতে বসেছে, খেলা দিচ্ছে। সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিই, ততক্ষণ বরমশাই উঠেছে সেই ছাদের ওপরে ট্যাঙ্কি পরিষ্কার করার জন্য। তো পরিষ্কার করতে করতে আমার ততক্ষণ সবজি কাটা হয়ে যাবে। চলো তাহলে সবজি টবজি কেটে গুছিয়ে গেছে নি। তার আগেই বসিয়ে দিলাম আমি একটু মটরের ডাল সিদ্ধ। আর ফুসফুস অলরেডি করছে, খুব আস্তে দিয়ে দিয়েছি। যা ছানে যা, জিৎ ছানে যাচ্ছে, শুভ ছান করে এসে পুজো দিতে গেল। ওর বাবা করছে ট্যাঙ্কি পরিষ্কার, মানে জলের ট্যাঙ্কি, খুব হলুদ জল পড়ছে। ট্যাঙ্কি পরিষ্কার করা শেষ, স্নান করাও শেষ, আর ঠাকুরের জল দিতেও প্রস্তুত। আর এ পাশে পুজোদার পুজো দিতে বসেছে, মানে পুরোহিত। আর এই দেখো এতগুলি ধোয়া কাচা করেছি সব কিছু। আর এই যে
বালতিতে ভেজানো রয়েছে, দেখো গাদাখানিক ট্রেঙ্কি থেকে নেমে পড়েছে। এবার আমার পালা ধোয়ার। এবার একটু এক পাশে ভাজাটা বসিয়ে দেবো, দিয়ে ওগুলো ধুতে আসবো। বড়মশাই ততক্ষণ ওগুলো সামলিয়ে নেবে। ফাইনালি আমি ভাজা বসিয়ে দিলাম ওই বিট গাজর, তার সঙ্গে বেগুনগুলো একেবারে বুড়ো ভাম হয়ে গেছিলো, ওর জন্য বেগুন কুচিয়ে দিলাম। বেশ ভাজা অর্ধেক হওয়ার পরে মিলিয়েছি। আর এদিকে লাউ মানে ডালের সমস্তটা করে ফোড়ন দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা, জিরা, আবার লাউ একটুখানি ভেজে নিয়েছি পাশের কড়াই থেকে, দিয়ে গেছি। এখন ডালটা হতে অনেক সময় লাগবে, তাই বড়মশাইকে দায়িত্ব দিয়ে গেলাম যে তুমি একটু এই ভাজাটা দেখো, বেগুনগুলো ঘেটে ফেলো না, আমি বাইরে চলে যাই, কত বাকি আছে ধুতে এখনো। তো চলো চলে যাই আবারও সেই পুরনো কাজে। সারাদিন কি করছি কে জানে, ভালো লাগে না। আজকে অত সকালে উঠলাম, তারপরেও কাজ গুছিয়ে নিতে পারলাম না। আর এপাশে খেলা চলছে আর চাকরি। তিনটে বাজে, 4টে বাজে। আর স্নান করে কোনো মতে মাথাটা আসছে, একটু সিঁদুর পরে ঢুকে পড়লাম। ওনারাই ম্যানেজমেন্ট করেছে, অলরেডি ভাজা হয়ে গেছে, কিন্তু বেগুন সেই ঘেটা ঘেটা। আর এই যে ডালও হয়ে গেছে। আর তারা ভাত বেড়ে বসেছে, আমার ভাতটাও দেখছো সামনে রয়েছে। এখন বসবো ডালটা একটু ঢেলে গুছিয়ে দিয়ে। চলো খাওয়া দাওয়া করে নিই, অনেক দেরি হয়ে গেছে। তো বহুত কেচেছি বাইরে, পরে দেখাবো তোমাদের। বিছনার চাদরে পর্দা হয়ে গেছে সব দিকে, বিছানার চাদর, বিছনার চাদর। দুপুরের ভোজন সারা হলো, মশার খুব অত্যাচার। এ দেখো একটা বিছনার চাদর, ওই দেখো একটা বিছনার চাদর। আর এদিকে তো এক বড় সড়ো প্যান্ডেল আছে। আর এদিকে একটা বিছনার চাদর, তিনটে বিছনার চাদরে একদম মাতামাতি, কিছুই শুকাবে না মনে হয়। বাবা এত আবছা লাগছে কেন ক্যামেরাতে। তো এখন চাকরিতে বসবো, অনেক আগে ছেলে আর বড়মশাই বসে পড়েছে, এখন আমি বসবো। একবারে যাচ্ছি যখন ঘরে, সার্ফের কোটোটা আর ইয়েটা কলে রেখে দেবো ভেতরে। চলো বসে পড়ি আর খেলা দেখি। এর অবস্থা ভালো না। ওরে বাবা, তুই গোলাপ দিয়ে অত ঠাসিছিস কেন? কম ঠাসবি, তোর বাবা কিনেছে এই গোলাপ। দেখ দেখ নাচে কেন, নাচতে হবে না, ট্রেনের টাইম। আরে ভগবান, দেখো কি নাচ লাগিয়েছে সব। যাই হোক, হ্যাঁ কন্যা যাত্রী যাচ্ছে, মানে সৈকতদার মেয়ের বাড়ি। যাও বাবু যাও, দাদা তাড়াতাড়ি চলে আসবেন। মিঠুর বাড়ি থেকে কন্যা যাত্রী। হ্যাঁ আমরা যাব না, আমাদের ছিল সেটা ক্যান্সেল করে ওদের করে দিলাম। ওরা যাচ্ছে, আমরা দুইজন আরাম করে বাড়িতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়বো। হ্যাঁ যা। ও দাদা ট্রেনের সামনে দাঁড় করতে দিবেন না, আমি সব গেঁথে দিচ্ছি। জান দাঁড়া দাঁড়া, তিনজন দাঁড়া, একটা ছবি তুলে নি। দাঁড়া, ফোন নিলি না একটাও? দেখ দেখ ছবি তুলবো কি করে, নাচছে কিরকম। দাঁড়াও, যাও যা, বাবার ফোনটা নিয়ে যা। ও মদনের ফোন আছে তো, থাক। ওই দেখ ভোলা ঘেউ ঘেউ করছে। মালা গাঁথা এখনো কমপ্লিট হয় নাই, তো তারা আবার কি হয়েছে, আবার কি নিতে আসছেন? ট্রেনের টাইম কটায়? আবার ভুলে গেছে ব্যাগ নিতে, তাই যাচ্ছে। আমরা সেদিন বিয়ে বাড়ি গেলাম, সেই বিয়ে বাড়ির কন্যা যাত্রী যাচ্ছে এখন। বাবার ফোন দাও ততক্ষণে, আমি যাই। হুম থাক, তাহলে নিও না।
তা নিয়ে যাও নিয়ে যাও, নাও আমি তাহলে চলে গেলাম। আচ্ছা আমার মালা আছে না প্রচুর। তো বন্ধুরা মালা মোটামুটি গাঁথা হলো, এখন একটু গোল মালা গাঁথলে হয়ে যাবে। আমার পেয়ে গেছে খিদে, বাঙালিয়ানা বের করে খেতে শুরু করছে। আবার মন বলছে দাদার জন্য 1 কাপ চা রেখেছিল বাবুরা, দেখো। তো চাটা দিতেও মনে নেই, উনি ছান করে ড্রেস পরে তো চলে গেল। আর এই যে খেলা দেখছিলাম আর এই যে টোস্ট দিয়ে চা খেলাম, তাও মন বলছে খিদা খিদা, চাল ভাজা খাবো একটু। তো বাঙালিয়ানা খাচ্ছি। বড় মশাই গেল জগা চেম্বার দিতে, আর আমি এখন একটু লঙ্কা গোটা নিয়ে চলে যাবো, কারণ এখনো অনেক মালা আছে গাঁথতে হবে। গোটা লঙ্কা বাঙালিয়ানা, চলো চলে যাই। আমরা এখনো মালা গেঁথেই পারলাম না, যে বরমশাই মালা গাঁথছে আর ওনারা বিয়ে বাড়ি থেকে খেয়ে দিয়ে চলে আসলো। দেখো কেমন, তোরা ভালো খেয়েছিস? বাহ ভালো হয়েছিল, ফুলের কাজ দিয়েছে, ফুলের কাজও খুব ভালো হয়েছে, সব ভালো হয়েছে। ভালো আছে, ভিডিও করে নিয়েছিস? তো বন্ধুরা বিয়ে বাড়ি যেতে গিয়ে ভিডিও করে নিয়ে এসেছে ছেলেরা। আমি কোনোদিন মাল টেন দেখেছি কিনা তার জন্য, তো বড় মাল টেনের ছবি তুলেছে। এবার দেখো সবাই মিলে চলে এসেছে বিয়ে বাড়িতে, আর বিয়ে বাড়ি সত্যি সুন্দর সাজানো হয়েছে। এরপর বউকে নিয়ে নাচানাচি হচ্ছে, এরপরে আঙ্কেলের সঙ্গে বসে পড়েছে খেতে। তাড়াহুড়ো করে চলে আসতে হবে। তবে হ্যাঁ, ফুলের কাজটা অসাধারণ হয়েছে, গেট লাইটিং সবই সুন্দর হয়েছে, তাই না বলো? এই যে আমাদের পলিরানীকে বেশ ভালো লাগছে। তো আমাদের খাওয়া হয়নি, এখন আমরা খেতে যাবো ওই ডাল ভাত। তো চলো ঠাকুর ঘরে বসে ভিডিওটা এন্ড করলাম, দেখা হবে আগামী দিন নতুন সকালে। তো চলো টাটা, গুড নাইট।